হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং ক্যামেরা। আজকে আমরা চলে এসেছি একটা ওয়ার্ল্ড ফেমাস জায়গা, সেটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ। আজকে আমরা স্টার্ট করছি, এখন বাজে 11টা। আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, কারণ প্রত্যেক দিনই একটু দেরি, তাড়াতাড়ি উঠতে গিয়ে আজকে একটু ভাবলাম যে হ্যাঁ একটু ধীরে ধীরে উঠবো, আজকে তো একটাই জায়গা যাওয়ার আছে। বাট একটু বেশি লেট হয়ে গেছে, 1 ঘন্টা আগে আসলে একটু ভালো হতো। আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম 8:30টার সময় শিলংয়ে, এখন 11টার সময় আমরা পৌঁছে গেছি। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, এই একটা লাঠি নিয়ে নিয়েছি, বাস এবারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। তো চলো তাড়াতাড়ি এখন যাওয়া যাক, রাস্তাটা এনজয় করি, তোমরা আমাদের সাথে আমাদের ব্লগটা এনজয় করো। কিরকম একটা গাইস আওয়াজ শুনতে পাচ্ছেন? পাখির আওয়াজ, একটু ভালো করে মন দিয়ে শুনুন। পোকার আওয়াজ এটা। তো আমরা এখন সব থেকে প্রথমে যাচ্ছি একটা সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। প্রথমে পড়বে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, তারপরে দুটো নদী ক্রস করতে হবে, তো ওখানে স্টিলের ব্রিজ আছে দুটো। তারপরে ফাইনালি আমরা ডাবল ডেকার রুট ব্রিজে পৌঁছবো। অ্যান্ড তারপরে আরও 1 ঘন্টা রাস্তা আছে, সেটা হচ্ছে রেনবো ফলস যাওয়ার জন্য। তো যদি আমাদের সময় থাকে তাহলে রেনবো ফলসও যাব। এটা ডিপেন্ড করছে যে আমরা কত তাড়াতাড়ি পৌঁছচ্ছি, কারণ এখানে মানে রোদ খুব তাড়াতাড়ি পড়ে যায়, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো সেজন্য জানি না কতটা কভার করতে পারবো, বাট আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার এবং তাড়াতাড়ি সব কিছু দেখে কমপ্লিট করার। দেখতে পাচ্ছ অনেক উঁচু থেকে আমরা এসেছি, রাস্তাটা বেশ খাড়া, বাট এখানে যে সিঁড়িগুলো আছে সেগুলো খুব একটা খাড়া নয়, মানে স্লাইডটা একদম পাতলা পাতলা সিঁড়ি আছে। তো আশা করি আমরা পৌঁছে যেতে পারবো। এখানে 3000টার মতো সিঁড়ি বলেছে, গুনিনি, 3000টা সিঁড়ি গোনা সম্ভব নয়, বাট আশা করছি 3000টাই হবে। তারপরে দেখা যাক, বেশি কমটা একটু ম্যানেজ করে নেওয়া যাবে। আর গাইড বলেছে 700 টাকা। আর হ্যাঁ, এখানে গাইড বলেছে 700 টাকা, সেজন্য আমরা গাইড নিইনি, কারণ একটাই রাস্তা, তো সেজন্য আশা করি গাইডের দরকার হবে না। আর লোকজন যেদিকে যাচ্ছে সেই দিকেই আমরা যাব। ভেহিকল ফ্রি, যেটা পার্কিং ফি ওটা হচ্ছে 60 রুপিস। আর আমরা এই লাঠিগুলো নিয়েছি 20 টাকা করে এক একটা লাঠির দাম। আর যদি কেউ গাইড নিতে চায় তাহলে 700 টাকা। কিরম লাগছে? এক্সপিরিয়েন্স কেমন লাগছে? দারুণ লাগছে। সিঁড়িগুলো একটু খাড়া, একটু যেহেতু পাহাড় তো একটু এইভাবে গেছে সিঁড়িগুলো, তো নামতে একটু তো কষ্ট হবেই। বাট হ্যাঁ, এই এজে ঠিক আছে, এই এজে আমরা পেরিয়ে ম্যানেজেবল। বাট একটু বয়স্ক এজে তারাও পারবে, বাট একটু টাইম লাগবে, তাদের একটু বেশি টাইম লাগবে, এটাই যা। বাকি দারুণ, কারণ সিঁড়িগুলো একদম ঢালাই সিঁড়ি, ভালো সিঁড়ি, জাস্ট পাহাড় বলে একটু খাড়াই আছে বাস। চলো, আর এটা নিয়েছি, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা দরকার, এটা ছাড়া হাঁটাটা খুব ডিফিকাল্ট। বাট ঠিক আছে, আমি তো পারবো হাঁটতে, তো বাকি সবাই আমাদের নিয়েছে। চলো। ওই যে দূরে মা বাবা আসছে, ধীরে ধীরে ওরা ঠিক পৌঁছে যাবে, ছোট্ট ছোট্ট পায়ে আসছে ওরা, আর আমরাও এদিকে যাচ্ছি। অমরনাথ যাত্রা। আমরা এখন অনেক দূর নেমে গেছি, আরও অনেক দূর নামা বাকি আছে। প্রচণ্ড মানে ঠান্ডা ছিল যখন আমরা গাড়িতে আসছিলাম, তখন আমরা সোয়েটার পরেছিলাম, বাট গাড়ি থেকে নেমেই আমরা সোয়েটার খুলে দিয়েছি, কারণ একটু মানে কয়েকটা পা হাঁটার পরেই আর তখন গরম লাগতে শুরু করেছে। এখন কখনো এত দূর মানে এত হাঁটার তো অভ্যেস নেই আমাদের, তো সেই জন্য একটু তো ডিফিকাল্ট হচ্ছেই। বাট ঠিক আছে, ভালো জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট করলে তবেই কেষ্ট মিলবে।
তো সেই জন্য মেহনত আমরা করছি এবং তার ফল ভালোই হবে। প্রচুর প্রচুর কষ্ট করছি। এইভাবে ক্যামেরা ধরে 3000, 3500, 4000 সিঁড়ি হাঁটা ইজ ভেরি ডিফিকাল্ট। তাও এই খাড়াই সিঁড়ি, নর্মাল সিঁড়ি নয় বাড়ির মতো, খাড়াই সিঁড়ি, ঠিক এইভাবে স্ট্রেট এইভাবে যাচ্ছে সিঁড়িগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো প্লিজ লাইক করবে এবং শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন তোমাদেরকে একটা দারুণ পাহাড়ের দৃশ্য দেখাবো, একদম অপূর্ব লাগবে, দেখো দেখো একবার। তো আমরা এখন জাস্ট পাহাড়ের একটা কোলে দাঁড়িয়ে আছি। আমরা এক্ষুনি কথা বললাম যে আমাদেরকে কোনখানে যেতে হবে। তো ওই দূরে পাহাড়ে, ওই দিকের পাহাড়ে সাদা সাদা রঙের বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, যে ওই সাদা সাদা বাড়িগুলো, ওগুলো একটা গ্রাম। ওইখানটাতেই আছে হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ। তো আমাদেরকে হেঁটে কিন্তু অত দূর যেতে হবে, দেখে তো ভয়ই লাগছে, বাট যেতে তো হবে অনেকটা দূর। বাট উই উইল ডু ইট অ্যান্ড উই উইল achieve our goal. ইয়েস, ফাইনালি পৌঁছে গেলাম নিচে। অ্যাটলিস্ট নিচে অবধি পৌঁছালাম। এখান থেকে আরও 3-4 মিনিট সিঙ্গেল ডেকার ব্রিজ। তোমাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি, সিঁড়িটা কেমন খাড়া সিঁড়ি তোমরা দেখতে পাবে। দেখো সিঁড়িটা একবার। এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে বোর্ড লেখা আছে লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ 3 মিনিটস অনলি। তো আমরা আর 3 মিনিট লাগবে সিঙ্গেল ডেকার। ফাইনালি পৌঁছালাম। খুব খুশি হচ্ছে, ভীষণ খুশি হচ্ছে। ফাইনালি অনেক রাস্তা হাঁটার পরে এবারে আমরা সিঙ্গেল রুট ব্রিজের কাছে পৌঁছে গেছি। খুবই হ্যাপি যে একটা গোল অ্যাচিভ করতে পেরেছি। জানি না ওঠার সময় কি হবে, নামার সময় এখন কষ্ট হচ্ছে, ওঠার সময় তো আরও কষ্ট হবে, বাট উঠতে তো হবেই, কারণ কি না উঠলে আমরা বাড়ি পৌঁছতে পারবো না। তো আগে এখন সিঙ্গেল রুট ব্রিজটা যাওয়া যাক, দেখি কীরকম দেখতে। তো আমরা এখন চলে এসেছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, লংগেস্ট রুট ব্রিজ, যেটা সিঙ্গেল ডেকার, ডবল ডেকারের আগে। তো এখন আমরা যাচ্ছি। রাস্তা তো দেখতে পাচ্ছি না, রুট ব্রিজের ওপর দিয়ে রাস্তা আছে, রুট ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। তো লেটস এনজয়। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ এই অনুরণ, এই যে পেছনে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, এটা কিন্তু লংগেস্ট রুট ব্রিজ। এখানে যতগুলো রুট ব্রিজ আছে সবগুলো থেকে কিন্তু লম্বা, আর এখানে কিন্তু যাওয়াও যায় 1 at a টাইম। বাট ব্রিজটা প্রচণ্ড পোক্ত নয়, বাট ঠিক আছে, যাওয়া যাবে, ম্যানেজেবল। খুবই ভালো লাগছে,
ওয়েদারটা একদমই দারুণ ওয়েদার, চারদিকে জঙ্গল, তার মাঝখানে রুট ব্রিজ, তার মাঝখানে ঝর্ণা বয়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ, জাস্ট মানে এক্সপ্লেন করা যাবে না। এই দেখো এখানে ঝর্ণা বইছে, চাইলে এখানে কেউ পা দিয়ে বসেও থাকতে পারে, খুবই ঠান্ডা জলটা, বেশ ভালো। কিন্তু আমাদের এখন সময় নেই, আমাদের এখন যেতে হবে ডবল ডেকার রুট ব্রিজ। তো চলো ডবল ডেকার রুট ব্রিজের দিকে যাওয়া যাক। গাছে পোকার আওয়াজ একটা শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, একটু দাঁড়ালাম, শোনো। বন্ধ হয়ে গেল আমাদেরকে দেখে। আমি একটা জল কিনেছি, আর পারা যাচ্ছিল না, ও ওআরএস এর বোতল এনেছে, আর ওআরএস এর জল খেতে ইচ্ছে করছিল না, দিতে একটা জল কিনলাম। এমনিতে আমাদের 20 টাকা না, এখানে নিল 30 টাকা, বাট ঠিক আছে, এতটা উপরে ওরাও বিক্রি করছে, ওদেরও তো প্রফিট দেখবে ওরা। তো এবারে আমরা যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজের ওপর দিকে, রওনা দিয়েছি। মা বাবা আসছে না আমাদের সাথে, কারণ কি অনেকটা আরও রাস্তা বাকি আছে, মা বাবা বলছে আর পারবে না ওরা, তো সেই জন্য আমরাই যাচ্ছি। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ থেকে ডবল ডেকার রুট ব্রিজের ডিফারেন্স হচ্ছে 30 থেকে 40 মিনিটস, ডিপেন্ডস অন ইউর স্পিড। তোমরা যদি বেশি স্পিডে হাঁটো তোমরা আধা ঘন্টা, 20 মিনিট আধা ঘন্টায় পৌঁছে যাবে। আমরা একটু ধীরে ধীরেই হাঁটছি। How much fast for double decker? Double decker. 25 minutes for you. Okay. এবারে আমরা চলে এসেছি, নদী পার করব। তোমাদেরকে আগেই প্রথমে বলেছিলাম একটা স্টিলের ব্রিজ আছে, তো ওই স্টিলের ব্রিজ দিয়ে এবারে আমরা নদী ক্রস করে এবারে পাহাড়ের ওই সাইডে যাব। এটা আমরা একটা পাহাড়ে আছি, ওটা আরেকটা পাহাড়ে যাব, আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক।
আমরা এখন আহ, আমরা এখন স্টিলের ব্রিজ ক্রস করছি। এখানে কোনো এটা জাস্ট মানে হ্যাং করে আছে, নিচ থেকে কোনো সাপোর্ট নেই। আর একটা ব্রিজে অ্যাট এ টাইম 5-6 জন মতো ক্রস করতে পারে। ইটস ভেরি ডেঞ্জারাস বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। তো চলো এবারে যাওয়া যাক ডাবল ডেকার ব্রিজ। এবারে ফার্স্ট স্টিলের ব্রিজ ক্রস করা হয়ে গেছে। এরপরে আমরা ক্রস করব সেকেন্ড স্টিলের ব্রিজ, এটাই আমাদের লাস্ট। এরপরে ফাইনালি আমরা ডবল ডেকার রুট ব্রিজের দিকে যাব। তো এখন আমরা ব্রিজটাকে ক্রস করি। এই ব্রিজটা আগেরটার থেকে বেটার। আমার থেকে বেটার, অনেক বেটার। আগের ব্রিজটা এই ব্রিজের মতো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের করা উচিত, খুব দরকার। কারণ আগের ব্রিজটা খুব রিস্কি। তোমরা জলটা দেখতেই পাচ্ছ, কি পরিষ্কার জল। তো আমরা এখন সেকেন্ড যে ব্রিজ স্টিলের ব্রিজ সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। ব্রিজটা বেশ চওড়া আর যেতেও সুবিধে। আমার মনে হয় ফার্স্ট ব্রিজটাও এরকমই বানানো উচিত ছিল। দেখতেই পাচ্ছ ব্রিজের থেকে অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক পারাপার করছে। আমার মনে হয় যে ফার্স্ট ব্রিজ যেটা সেটাও এরকম বড় করা উচিত ছিল, কারণ কি প্রথম ব্রিজটাতে পেরোতে কিন্তু খুব অসুবিধে হচ্ছিল। প্রচন্ড নড়ছে গায়েস এগুলো, নিচে কোনো সাপোর্ট নেই। এটা পুরোপুরি হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ প্রচন্ড মুভ, ভীষণ কষ্ট করে ভিডিওটা করছি। এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি। অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে, চুল ফুল একদম গেছে। বাট এটার দিকে একদম ধ্যান দিও না, কারণ তোমরা আসলেও মুখ চোখ শরীরের দিকে ধ্যান দেওয়া যাবে না। এতই স্টেপ, 5000-6000 স্টেপ আছে, তার উপরে এত ব্রিজ ক্রস করতে হচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ট্রিকি, বাট তোমরা পারবে যদি কনফিডেন্স লেভেল থাকে, ডেফিনেটলি পারবে। চলো যাত্রা শুরু করা যাক।
তো গাইজ আমরা এখন চলে এসেছি ডবল ডেকার রুট ব্রিজের সামনে। দেখতেই পাচ্ছ আমার পেছনের ভিউটা অসাধারণ। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ডাবল ডেকার রুট ব্রিজ, যেটা কি আমাদের ওয়ার্ল্ডের আর কোথাও নেই, যেটা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র আমাদের ভারতে মেঘালয় রাজ্যেই আছে। অ্যান্ড উই আর সো মাচ হ্যাপি দ্যাট উই হ্যাভ অ্যাচিভ দ্য গোল। আমরা যেটা ভেবেছিলাম সকালবেলায় যে আমরা কমপ্লিট করতে পারবো কি পারবো না, কারণ এত রাস্তা। প্রথমে বলেছিল 3000টা, বাট অ্যাকচুয়ালি এটা 3000 নয়, 6-6.5 সিঁড়ি তো অ্যাটলিস্ট আছেই। তারপরে ভেবেছিলাম রেনবো ফলস যাবো, বাট ওটা রেনবো ফলস আর যাওয়া হবে না, বিকজ অনেক দেরি হয়ে গেছে। ইটস অলরেডি 2 o'clock অ্যান্ড এরপরে সন্ধে নেমে আসবে। রেনবো ফলস যেতে আরও 1-1.5 ঘন্টা এখান থেকে সময় লাগবে। তো ইটস নট পসিবল ফর আস, আজকে আমরা আর যেতে পারবো না। তো ডাবল ডেকার রুট ব্রিজ দেখতে পেয়েছি, বাস এটাতেই উই আর সো মাচ হ্যাপি। আমরা খুবই খুশি যে আমরা ডাবল ডেকার রুট ব্রিজ দেখতে পেয়েছি এবং ভালোভাবে ফটোশ্যুট করতে পেরেছি এবং ভালোভাবে ভিডিও করতে পেরেছি। আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগলো। আমরা আমাদের যে জার্নিটা, আজকের জার্নিটা যেটা, সেটা আমরা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে দেখালাম। তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা। আশা করি ভালো লেগেছে।